গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে জিম করবেটে আমাদের ডে 2, আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি টাইগার সাফারি করার জন্য। তো আমাদের উঠতে একটু লেট হয়ে গেছিলো, আর বেরিয়ে দেখি বাইরের সমস্ত জিপ অলরেডি বেরিয়ে গেছে। তো আমরা ছিলাম সবার লাস্টে। আর দেখুন কত সুন্দর চারিদিকে কুয়াশায় ভরে আছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 7:45, আর আমরা বেরিয়ে পড়েছি বাঘের খোঁজে। আমি তো আগেই বলেছিলাম এখানে বাঘ দেখতে পাই কি পাই না সেটা পরের কথা, কিন্তু এই যে এই পরিবেশ, এই নেচারের একদম কাছে আসা, আর এখানে এত সুন্দর পাখিদের ডাক পাওয়া যাচ্ছে, আর অন্যরকম পশু পাখিও আমরা দেখতে পাচ্ছি। তো সমস্ত কিছু মিলিয়ে এক্সপিরিয়েন্স একদম অন্যরকম। বিভিন্ন রাস্তা দিয়ে অনেক ঘোরাঘুরি করার পর, অনেক খোঁজার পর আমাদের বাঘের দেখা পেলাম না। তাই আমরা মন খারাপ করে একটা জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি। আর জায়গাটা দেখুন কতটা সুন্দর। আর এই যে জলের জায়গাটা আছে, এইখানে কিন্তু অনেক পশু পাখিরা জল খেতে আসে, তাই এখানে বাঘ দেখার চান্স অনেক হাই। এখানে অনেকগুলো পরিযায়ী পাখিও দেখতে পাচ্ছি আমরা। আর আমাদের ড্রাইভার দাদা বলেছেন এখান থেকে রিটার্ন করব আমাদের হোমস্টের দিকে, আর এটাই আমাদের লাস্ট। আমাদের এখনও পর্যন্ত বাঘ দেখা হয়নি। ফাইনালি আমরা বাঘ দেখতে পেয়েছি। আমাদের ড্রাইভার দাদা স্পট করেছে বাঘটাকে অনেক দূর থেকে। আর এই যে দেখুন ক্যাটওয়াক করতে করতে আসছে। আর সত্যি কথা বলতে এই মুহূর্তটা আমাদের জন্য একদম অন্যরকম ছিল, আর লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল। কারণ আমাদের সাথে 27টা গাড়ি মানে জিপ আরও বেরিয়েছিল, তারা কেউ দেখতে পায়নি, শুধুমাত্র আমরা দেখতে পেয়েছিলাম। আস্তে আস্তে না, আস্তে হবে না কিছু। ফটো 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 কিছু করলো, ফটো 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 না, আমি ভিডিও করছি, ফুল ভিডিও। আমিও ভিডিও করছি। দাদা ফোনটা একটু করে দেখো। ও ছবি দেখলাম, ওই যে দেখেছিস আওয়াজ দিয়েছিল। ফাইনালি আমাদের এত দূর থেকে জিম করবেটে আসা সার্থক হয়েছে। আমরা বাঘ দেখতে পেয়েছি, এবং ফার্স্ট টাইম এসে এইরকম একটা অভিজ্ঞতা হওয়াটা কিন্তু খুব রেয়ার এখানে। তাই আমরা নিজেদেরকে খুব লাকি মনে করি এর জন্য। এখনও আমাদের টাইম কমপ্লিট হয়নি, তাই আমরা আরও কিছু জায়গা এখানে ঘুরে দেখে নেব। আরও কিছু সুন্দর সুন্দর স্পট রয়েছে এখানে, যেখানে আমরা যাব। এই যে এই লেকটা আছে, এত বড় লেকটা, আর লেকের ওপরে পুরো কুয়াশা জমেছে। এই লেকে কিন্তু প্রচুর পরিমাণে কুমির রয়েছে। আর আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জলের মধ্যে প্রচুর কুমির রয়েছে। আমাদের যে জিপের ড্রাইভার দাদা রয়েছেন উনি বলছিলেন যে এই লেকে অনেক পশু পাখি আসে এখানে জল খেতে। আর এই লেকের মধ্যে অনেকে টাইগার স্পট করেছে আগেও। আর এখানে যেহেতু কুমিরের সংখ্যা অনেক বেশি, তাই এখানে অনেক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররাও আসেন এখানে ফটো তুলতে, ভিডিও করতে। ফাইনালি আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমরা টাইগার স্পট করে নিয়েছি, তাও আবার ফার্স্ট টাইম ঢিকালা জোনে এসে। তো আমরা খুব হ্যাপি। আর আমরা এখন এখানে সেখানে ঘোরাঘুরি করব কিছুক্ষণ, তারপরে আমরা ফিরে যাব আমাদের হোমস্টেতে। বাঘ ছাড়াও আমরা আজকে অনেক পশু পাখি স্পট করেছি, যেরম এখন দেখুন এখানে শিংওয়ালা হরিণ দেখতে পেলাম। রাস্তায় যেতে যেতে একটা খুব সুন্দর জায়গা চোখে পড়লো। এইটা লেকের মাঝখান থেকে একটা নদী বয়ে গেছে, আর এই নদীটা এতটা সুন্দর, জলটা পুরো নীল রঙের। আর এখানেও অনেক সময় টাইগার স্পট করা হয়েছে আগেও, তাই এখানে আমরা এলাম। জায়গাটা সত্যিই অসাধারণ।
আমাদের টাইম ওভার হয়ে গেছে আর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। আমরা যাব এখন হোটেলে। এখন হোটেল থেকে আমাদের চেক আউট করতে হবে, তারপরে আমরা অন্য একটা জোনে যাব। ফাইনালি আমাদের ফরেস্ট বাংলোতে আমরা চলে এসেছি আর আজকে এখান থেকে চেক আউট করবো। আর তার আগে আমি আপনাদেরকে ভালোভাবে ফরেস্ট বাংলোটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, আজকে আমাদের সাথে এতগুলো গাড়ি গেছিল আর এখানে প্রত্যেক দিনই 21টা থেকে 22টা মতন গাড়ি ডেলি যায়। আর এখানে 21টা গাড়ির মধ্যে আমাদের গাড়ি একমাত্র যারা টাইগার স্পট করেছে আজকে। ঘড়িতে এখন সময় 10:30 আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের লাগেজ নিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে ঢেলা জোনের দিকে। তো আমরা মাঝখানে একটা জায়গায় লাঞ্চ সেরে নেব, তারপরে আমরা যাব ঢেলা জোনে। ঠিকালার জোন থেকে ঢেলা জোনটা একটু দূরে রয়েছে, তাই আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে কিছু লাঞ্চ সেরে নেব, তারপরে আমরা চলে যাব ঢেলা জোনের দিকে। এই যে এই জায়গাটা দেখছেন, এটা শহরের মাঝখানে, এটাও কিন্তু জিম করবেট এরিয়ার আন্ডারেই পড়ে। আর এই জায়গাটার নাম হচ্ছে রামনগর। আর এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের আজকের লাঞ্চ সেরে নেব। এই যে নামছে, এ এখন এখান থেকে নামছে, আমরা এখন লাঞ্চ করতে যাব। আজকে আমরা পুরোপুরি পাঞ্জাবি স্টাইলে আমাদের লাঞ্চ সারছি। আর আমাদের লাঞ্চে রয়েছে মাক্কে দি রুটি উইথ সরসো কা শাক। লাঞ্চ সেরে আমরা চলে এসেছি ঢেলা জোনের একদম গেটের সামনে। আর এখানে এন্ট্রি নেওয়ার আগেও কিন্তু ভেরিফিকেশান হয় আর পারমিশন লাগে, তো আমরা পারমিটের জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ঢিকালা জোন যেরকম একটা কোর এরিয়া, সেরকম ঢেলা জোন কিন্তু একটা কোর এরিয়া না, এটা বাফার জোনের মধ্যে পড়ে। তাই এখানে টাইগার দেখার চান্স সেরকম হাই না, বাট এখানে অনেকেই টাইগার স্পট করেছে আগেও। তাছাড়াও এখানে টাইগার ছাড়াও এখানে খুব ভালো ভালো পাখি আর অন্যরকম জীবজন্তু এখানে দেখতে পাওয়া যায়, যেটা আমরাও দেখতে পেয়েছি। দেখুন এই গাছটার মধ্যে কত কত লাঙ্গুর ঝুলে আছে, মানে অসংখ্য, গোনা যাবে না এতগুলো। আর এই জায়গাটায় পুরো লাঙ্গুরে ভর্তি এরিয়াটা। ঢেলা জোনে আমাদের অনেকগুলো এরকম ছোট ছোট নদীর মতন পেরোতে হয়েছে গাড়ি নিয়েই, তো এই এক্সপিরিয়েন্সগুলোও কিন্তু অন্যরকম। এই জোনে রয়েছে প্রচুর পরিমাণে হাতি আর রয়েছে লাঙ্গর, তার সাথে হরিণও রয়েছে। আজকে সারা দিন ঢেলা জোনে আমরা কাটালাম আর এখানে আমাদের সময় হয়ে গেছে 5:30 মতন। আর তাই সানসেটের সময় হয়ে গেছে আর আমাদের ফিরতে হবে আমাদের হোমস্টের দিকে। এখানে একটা জায়গায় আমরা হাতির যে ঝুন্ড হয় তার সামনেও পড়ে গেছিলাম, তো সেই জায়গা থেকে খুব কষ্ট করে বেরিয়েছি, তাই আমরা সেই জায়গার ভিডিও করতে পারি। হোটেলে যেতে যেতে সন্ধে হয়ে গেছে আর দেখুন রাস্তাটা মানে ভয়ঙ্কর। আর মাঝখানে মাঝখানে আবার একটুখানি কাটা টাইপেরও আছে, তো খুবই সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। আর আশেপাশে আমরা হাতির আওয়াজ পাচ্ছি আর বিভিন্ন রকম পশু পাখির আওয়াজ পাচ্ছি। আর ভয়ও লাগছে যে এইরকম জায়গায় যদি কোনো রকম জীবজন্তু এখন চলে আসে তো আমাদের আর কিছু করার থাকবে না। আর ভীষণ মানে ভয়ঙ্কর একটা রাস্তা। আর এখানে নাকি অনেকেই স্পটও করেছেন, মানে অনেক সময় বাঘ বা হাতি এখানে চলে আসে এই রাস্তাতে। কোনো রকম টাওয়ার নেই, তাই আমরা গুগল ম্যাপে কোনো কিছু খুঁজেও পাচ্ছি না। আর আমাদের মনে হচ্ছে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, তাই লোকজনের কাছ থেকে জিজ্ঞেস করে করে যাচ্ছি। আর বেসিক্যালি লোকজনও আমরা দেখতে পাচ্ছি না, তো দেখা যাক আমরা ঠিক রাস্তায় যাচ্ছি কি না। যতদূর আমরা জানতাম
হোমস্টের যে রাস্তাটা আছে সেটা ভালো রাস্তা, এই রকম এত বাজে এত অফরোডিং করতে হবে সেটা আমরা জানতাম না। তাই আমাদের মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় চলে এসেছি, তাও আবার এরকম জঙ্গলের মধ্যে। তো এটা খুবই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স। ফাইনালি অনেক কষ্ট করার পর আমরা হোমস্টে পেয়ে গেছি আমাদের। আর হোমস্টেতে আসার সঙ্গে সঙ্গেই ওনারা ওয়েলকাম ড্রিঙ্ক দিলেন, আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে এখানে। এটা হচ্ছে হোমস্টের রিসেপশন, যেটা খুবই সুন্দর। আর এই হোমস্টেটাও খুব সুন্দর, আমি আপনাদের পুরো হোমস্টে ঘুরিয়ে দেখিয়ে দেবো আর আমাদের রুমও দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের রুম, আর এই রুমে আমরা আজকে রাত থাকবো। তারপরে আমরা কালকে বেরিয়ে পড়ব নৈনিতালের দিকে। তো নৈনিতালের ভিডিও আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। রুম আর ওয়াশরুম তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড়, আর সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে রয়েছে। আর খুব সুন্দর হোমস্টেটা। হোমস্টের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তো চলুন রাতের অন্ধকারে আমরা হোমস্টেটা ভালো করে ঘুরে দেখে নিই। আর এই রকম একটা একটা করে কটেজ পাশাপাশি রয়েছে, আর প্রত্যেকটা কটেজের নাম আলাদা, নাম্বার আলাদা, আর বেশ অনেকটা বড় এই কটেজগুলো। এখন আমরা চলে যাচ্ছি ডাইনিং এরিয়ার দিকে। আর দেখুন কি সুন্দর ডাইনিং এরিয়াটা, মানে চারিদিকে বাগান তৈরি করা, আর একদম মনে হচ্ছে পুরো ফরেস্ট বাংলোর যেরকম হয়, ফরেস্ট বাংলোর ভেতরে আমরা রয়েছি, চারিদিকে জঙ্গল আর মাঝখানে এই একটা রিসর্ট। আজকে আমরা তাড়াতাড়ি ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের সকালবেলা বেরোতে হবে। প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন সকালবেলা, আর এখন বাজে সকাল 6টা। আর আমরা বেরিয়ে পড়েছি নৈনিতালের দিকে যাব বলে। কিছুটা রাস্তা গিয়ে আমাদের এই জিপ গাড়িটা ছেড়ে দিতে হবে, এবং আমাদের পুরনো যে গাড়ি ছিল ইনোভা, সেটাতে আমরা উঠে পড়ব এবং চলে যাব নৈনিতালের দিকে। তো জিম করবেটের এপিসোড 2 এবং লাস্ট এপিসোড এটাই ছিল। আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, বাই এভরিওয়ান।